আমাদের নিজেদের দেশ একটা এত মানে বৈচিত্র্যশালী, আমি নিজেদের দেশে যেখানে যেখানে গেছি, মধ্যপ্রদেশ হোক, কর্ণাটকের হাম্পি হোক, ফ্যান্টাস্টিক প্লেসেস। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवाल-কে 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর 6th অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে এবং এই ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির সাথে ওতপ্রোতভাবে যুক্ত নান আদার দ্যান মিস্টার অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণদা, প্রথমত অনেক সাধুবাদ জানাই। তুমি এমন একটা কোম্পানির সাথে যুক্ত যারা ইস্টার্ন ইন্ডিয়াতে নাম্বার 1 প্লেয়ার। সেটা তো একটা বটেই। আবার আমি যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে বেড়াতে যাওয়া মানে কিন্তু একটা স্বপ্ন পূরণ, একটা ইচ্ছে পূরণের গল্প। মানুষের এই স্বপ্ন যারা পূরণ করে তাদের থেকে ভালো আর কিছু হতে পারে না। মানে আমি একজন সিনেমার লোক হিসেবে এইটার সাথে ভীষণ একটা ক্যামেরাডারি ফিল করি যে মানুষের দূরে দূরে যাওয়ার স্বপ্ন গো এভরিওয়্যার পূরণ করছেন। আই এম ভেরি হ্যাপি ফর দিস। আমি যে এটার সাথে কোলাবোরেট করতে পেরেছি, আই এম ভেরি প্রাউড। বাঙালি মানেই চা খাওয়া, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া। তুমি একজন বাঙালি, ঘুরতে যেতে কোথায় ভালো লাগে না? বাঙালি মানে কাজ করাও, রোজগার করাও। শুধু চা খেয়ে আড্ডা দিলে তো আর জীবন চলবে না। কিন্তু আমি বলতে চাইছি যে তার মধ্যে বাঙালির বেড়াতে যাওয়ার যে নেশাটা, সেটা অবশ্যই বাঙালিকে মানে কি বলবো, মানে অন্যরকম ভাবে চিনিয়ে দেয় আর কি। সেখান থেকে গো এভরিওয়্যারের মতো একটা ইনিশিয়েটিভ, গো এভরিওয়্যারের মতো একটা সংস্থা আমাদের খুবই প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এবং যেভাবে তত্তর করে এগিয়ে চলেছে গো এভরিওয়্যার, আমি মনে করি ইন কামিং ডেজ, ইন কামিং ইয়ার্স গো এভরিওয়্যারে একদম আমাদের বাঙালি হাউস হোল্ডের মুখে মুখেই নাম ঘুরবে। তোমার ফেভারিট হলিডে ডেস্টিনেশন কি হতে পারে? আমার হলিডে ডেস্টিনেশন অনেক রকম হতে পারে। মানে আমি মূলত নিজে বেশি পাহাড় ভালোবাসি। আর বিদেশ বলতে আমি একবার বলটিকে গেছিলাম, একটা দেশে এস্টোনিয়া, আর আমি বেশ কয়েকবার ইউএসএ তে গেছি। এছাড়া আমার ইউরোপ বেড়ানোর খুব ইচ্ছে। হ্যাঁ, জার্মানি, রোম, গ্রিস, এই সমস্ত জায়গা দেখার খুব ইচ্ছে। আসলে যে কোনো জায়গাতেই যাই না কেন, কোনো না কোনো কিছু না কিছু পাওয়াই যায়। আমাদের নিজেদের দেশ একটা এত মানে বৈচিত্র্যশালী, আমি নিজেদের দেশে যেখানে যেখানে গেছি, মধ্যপ্রদেশ হোক, কর্ণাটকের হাম্পি হোক, ফ্যান্টাস্টিক প্লেসেস, মানে কোনো অংশে কম যায় না। আর শেষকালে যদি আমাদের নিজেদের রাজ্যের কথা বলি, তাহলে নিচে সমুদ্র, উপরে পাহাড়, নর্থ বেঙ্গলের জঙ্গল, কি নেই? ফলত নিজের দেশটাকেও খুব ভালো করে ঘুরে দেখার দরকার আছে বলে মনে করি। অনেক অনেক প্রান্তে ঘুরে বেরিয়েছো সিনেমার দৌলতে, নিজের ইচ্ছার দৌলতে। কোন মেমোরিজ যেটা তোমার মাথায় গেঁথে আছে এখন? অসংখ্য মেমোরিজ। যেখানেই যাই সেখানের কোনো না কোনো স্মৃতি তো জমে থাকে। আর বিশেষ করে যেখানে কাজ করতে যাই, শুটিং করতে যাই, যেমন আমি বলতে পারি যে আমি গত বছর মধ্যপ্রদেশ গেছিলাম, ওখানকার দুর্গতে আমাদের শুটিং ছিল, ব্যোমকেশ দুর্গ রহস্য।
সেগুলো এবার সেই কত কত বছর পুরনো দুর্গ, কত কত বছরের স্থাপত্য, সেগুলোর মধ্যেখানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে হেঁটে চলে বেড়াচ্ছি, কথা বলছি, সেটা একটা অন্য রোমাঞ্চ। একটা কথা জিজ্ঞেস করবো, যখন ট্যুর অপারেটরের সাথে তুমি যুক্ত হও, মানে পাবলিকদের কি বলতে চাইবে যারা মানে একা বেড়াতে যায়, আবার কেউ কেউ আছে এটা মনে করে না ট্যুর অপারেটরের সাথেই আমরা বেড়াতে যাব, ওয়াই, এটা কেন? না, আমি যে আমার অভিজ্ঞতা থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো জিনিস, প্রথম কথা তো বয়স্ক মানুষ যদি কেউ যান তাহলে তাদের একটা মানে একটা শারীরিকভাবে তাদেরকে সুস্থভাবে দেখে রাখার একটা প্রয়োজনীয়তা আছে ট্যুর অপারেটর বা গাইডের। আর দ্বিতীয় কথা, আমার যেটা অভিজ্ঞতা ছিল সেটা হচ্ছে যে অনেক ট্রিভিয়া, অনেক নলেজ বা অনেকগুলো ইনফরমেশন অনেক সময় ট্যুর অপারেটর তাদের ইনফর্ম করলে বেড়ানোর মানে থ্রিলটা আর একটু বেড়ে যায়। হ্যাঁ, যেমন আমি যখন এতে গেছিলাম, বাড়াই মামবাড়ায় গেছিলাম, তখন ওইখানের যে ভদ্রলোক আমাদেরকে কিছু ট্রিভিয়া দিচ্ছিলেন, হিস্টোরিক্যাল ট্রিভিয়া, আমার এখনো মনে আছে, বলেছিল দিওয়ারো কে ভি কান হতে হ্যাঁ। এই কথাটা সত্যি আমাদের কানে, দেওয়ালে কান রেখে শুনেছিলাম। সেটার জন্য আই থিঙ্ক একজন কোঅর্ডিনেটর বা একজন মানে ট্যুর গাইড বা একজন থাকার খুবই মানে তাতে মজাটা বেড়ে যায়। কোথাও বেড়াতে গেলে তোমার কি খাবারের কোনো চয়েস থাকে? না, আমার পেট ভরে গেলেই হলো, বুঝতে পেরেছেন? খাবারটার প্রশ্নটাতে আমি খুবই বোরিং উত্তর দিই আর কি। আমার হচ্ছে একটু চা, সকালবেলা চা কফি, দুপুরবেলা ভাত ডাল মাছ খেয়ে নিলাম, রাত্রেবেলা কিছু একটা খেয়ে নিলাম, পেট ভরা থাকলেই আমার বেড়ানো ঠিকঠাক থাকবে। 24/7 তারা সমাচারকে বলি যে তাদের যা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা যারাই আছো, বড়দিনের অনেক শুভেচ্ছা রইলো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ এন্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আমরা যেতে যেতে হোয়াটস কামিং আপ নেক্সট, লাইক ইওর প্রজেক্টস নাও? আমার একটা ওয়েব সিরিজের শুটিং শুরু হবে, জাস্ট যে কারণে এই সমস্ত দাড়ি টাড়ি নিয়ে আমি ঘুরছি, খুব শীঘ্রই শুরু হবে। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আমি প্রথমবার পরমদার ডিরেকশনে কাজ করব, এবং তারপরে আর কয়েকটা ছবিতে আমার পাঠ করার ইচ্ছে, এবং আমি নিজে কোনো পরিচালনার কাজ করব কিনা সেই আলোচনা চলছে। দেখা যাক, আমার ধারণা পরের বছরে অনেক কাজই আসবে। আর লাস্ট, যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, গো এভরিওয়্যার নিয়ে কি বল? দেখুন, গো এভরিওয়্যারের পরিবারের আমি একজন সদস্য। পরিবারের সকলের তরফ থেকে আপনাদের প্রথমত মেরি ক্রিসমাস জানাই একটু অ্যাডভান্স, এমনকি হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে দিই একটু তাড়াতাড়ি। আপনাদের শুধু একটাই রিকোয়েস্ট করবো, আপনারা দারুণভাবে শীত এনজয় করুন, গো এভরিওয়্যারের সাথে যুক্ত হন, বেড়াতে যাওয়ার যেগুলো স্বপ্ন সেগুলো পূরণ করুন। আমি কথা দিতে পারি, গো এভরিওয়্যার হচ্ছে বেস্ট অপশন আপনাদের বেড়াতে যাওয়ার সঙ্গী হিসেবে। ভালো থাকবেন সবাই। আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকল গভীর Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।